প্রিয় দর্শক, আপনারা ফুটপাতে এরকম জুতা বিক্রি করতে দেখেছেন, কিন্তু কখনো কি এরকম ফ্লোটিং ভাসমান শোরুম দেখেছেন? যেই শোরুমে কিনা মানে দেখলে মনে হয় যে এটাই বাংলাদেশের এক পিস, এই প্রথম আমি দেখলাম। এবং আপনি শুনলে অবাক হবেন, এই ভাসমান শোরুমের মালিক একজন কলেজ পড়ুয়া ছাত্র। কি তার গল্প, কিভাবে এই ইউনিক কনসেপ্ট বাংলাদেশে স্টাবলিশ করলো, কিভাবে ভাই বুদ্ধি মাথায় আসলো যে লাখ টাকার শোরুম না দিয়ে এরকম একটা ফ্লোটিং জুতার শোরুম দেয়া যায়। বলুন আর গল্প এখন শুনে আসি। এই আইডিয়াটা আমরা মূলত পেয়েছি ইন্ডিয়ান একটা সাইট থেকে। আমরা এটাকে শোরুম ডিসপ্লে হিসেবে চিহ্নিত করতেছি। ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে মূলত এই ডিসপ্লেটা শুরু করলাম। আমি হচ্ছে মিরপুর ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে পড়ালেখা করতেছি এখন স্টুডেন্ট। পাশাপাশি এই কনসেপ্টটা দাঁড় করেছি। বাংলাদেশে প্রথম মনে হয় আমি আছি যিনি এই কনসেপ্টে জুতা ডিসপ্লে করে শুরু করেছি আর কি। সবাই তো ইন্সপায়ার্ড করতেছে, সুন্দর সুন্দর বলতেছে। এখন দেখা যাক, ইনশাল্লাহ আমরা চাই এটা আরও গ্রোথ হোক। আমরা ডিফারেন্ট জায়গাতে এইরকম কনসেপ্টে বসানোর ট্রাই করব। আরও এখান থেকে শুরু করেছি আমরা আগারগা থেকে। আমরা চাই যে এই কনসেপ্টটা যাতে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। যারা কম খরচের মধ্যে শুরু করতে চায় তারা ইনশাল্লাহ এভাবে শু পেস করে বা আপনারা যাই বলেন শু ডিসপ্লে করে এভাবে শুরু করতে পারে। আমরা তো প্রথমে শুরু করেছিলাম ফুটে, তেরপাল বিছিয়ে এরকম শুরু করেছিলাম। পরে ইন্সপায়ার্ড হয়ে আমরাও এরকম একটা শোকেস দাঁড় করিয়েছি। এখন যাক, মোটামুটি মানুষ আমাদেরকে ইন্সপায়ার করতেছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সুন্দর লাগতেছে। মোটামুটি লো বাজেটের শোরুম বলতে পারেন আপনারা এটাকে। আমরা শুরু করেছি তো সেই করোনার সময় থেকে, বাট রিসেন্টলি স্ট্যান্ড দাঁড় করিয়েছি আমরা ঈদের পর থেকে। সর্বনিম্ন আমাদের কাছে চপ্পল আছে এভাবে। চপ্পলগুলা হচ্ছে আপনার 150 টাকা থেকে শুরু। চপ্পল আইটেমগুলো 150 টাকা থেকে একবারে হাই প্রাইস আপনার স্নিকার্স আইটেমগুলো আছে, ওগুলো 3000, 3500 এরকম রেঞ্জ পর্যন্ত সর্বোচ্চ আমাদের কাছে পাওয়া যায়। গুলিস্তান থেকে কালেক্ট করি, পাশাপাশি মোহাম্মদপুরে একজন ভদ্রলোক আছে, ওনার থেকে কালেক্ট করে, যিনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে আমাদের স্ট্যান্ড বসাই। সন্ধ্যা থেকে শুরু করে মাগরিবের পর থেকে রাতের 10টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল। ওই রকম ঝামেলা এখন অবধি ফেস করি নাই। নতুন সরকার আসুক বা কি হয় না হয়, ইনশাল্লাহ এটা ভবিষ্যতে জানা যাবে। বাট এখন অবধি চাঁদা নিয়ে কোনো রকম ঝামেলা এখন অবধি হয় না। আমরা এসএসের পাইপ দিয়ে তৈরি করেছি, কম খরচের মধ্যে পিছনে শেড দিয়ে এসএস পাইপ দিয়ে তৈরি করেছি। মোটামুটি আমাদের দুটো স্ট্যান্ড করতে 20,000 টাকার মতো খরচ হয়েছে। অনার্স থার্ড ইয়ার কমপ্লিট করছি। আমাদের বাড়ি এমনিতে হচ্ছে, আমার বাড়ি নোয়াখালীতে। ঢাকাতে নতুন করে বিজনেস স্টার্ট করাটা একটা টাফ জব, বাট যদি কেউ শুরু করতে চায় ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারে। পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্য বা নিজে কোনো চাকরি বাকরি করলে গুড, বাট যদি ছোটোখাটো ব্যবসা দাঁড় করাতে পারেন সবচেয়ে ভালো হয়। বন্ধুবান্ধব এখন অবধি সবাই ইন্সপায়ার্ড মানে এনকারেজ করতেছে আমাকে যে গুড, বাট আমি এটাকে চাচ্ছি শোরুমের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, ধীরে ধীরে স্কেলে ডেভেলপ করার জন্য। আমার সাপোর্টিভ, সমস্যা হয় না এখন অবধি কোনো। হ্যাঁ, সবাই তো আমাকে বলতেছে যে ভালো, পড়াশোনার পাশাপাশি একটা কিছু করতেছো।